আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী বৈনখলারে আজকে সূরা নামলর 91 থেকে 93 একটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে মুহাম্মদ, এটিদেরকে বলো, আমাকে তো এ নির্দেশ দেওয়া হয়েছে যে আমি এ শহরের রবের বন্দেগী করব, যিনি একে হারাম বানিয়েছেন এবং যিনি প্রতিটি জিনিসেরই মালিক। আমাকে হুকুম দেওয়া হয়েছে যে আমি মুসলিম হয়ে থাকব এবং এ কুরআন পাঠ করে শোনাবো। এখন যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে সে নিজেরই কল্যাণের জন্য হেদায়েত গ্রহণ করবে, আর যে ব্যক্তি গুমরাহ হবে তাকে বলবো যে আমি তো শুধু সাবধানকারী। তাদেরকে বলো, সব প্রশংসা আল্লাহরই জন্য, অতি শীঘ্রই তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখাবেন, তোমরা তা চিনে নিবে। তোমার রব্বে খবর নন সেই সব আমল সম্পর্কে যা তোমরা করছো। এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্বোধন করিয়া কইরা যে মানুষের কইতা কি যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিদর্শন আঁকি দেওয়া হয়েছে কোরআন আঁকি, আর এত যে নিদর্শন দেওয়া হয়েছে, এই যে আল্লাহর গড় কাবা গড়, একটা গড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিদর্শন বানাইয়া দিছেন বিশ্ব মানুষের লাগে আঁকি ইবাদত করার। তো এই গড়ের আমরা যে ইবাদত করতাম, এই গড়ের মালিক, এই গড়ে খালি আঁকি ইয়কল লইতে না, এই গড়ের মালিক, এই গড়ের মালিকের লাগে আল্লাহর ইবাদতি করা। এটা কি একটা নিদর্শন তো মন অন্তর থাকতো কি যে আমরা এই গড়ের মালিকর এবাদতি করা, এই শহর আঁকি রবর এবাদতি করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত দিছেন আঁকি কইতা যে এই রবর ই যে আমার রবর এবাদতি করাম আর এই গড়ের মালিকর। ই গড়ে যে হারাম বানিয়েছেন এই লোকে আল্লাহ ই গড়ে হারাম শরীফ আঁকি পবিত্র গড় মানাইছেন। এই মক্কার মাঝে কোনো কিছু আঁকি এত শান্তিপূর্ণ মানাইছেন, মক্কা এটা আঁকি এত শান্তিপূর্ণ মানাইছেন। তাই নলগে সব কিছুর মালিক, তাই হুকুম দিয়া মানাইছেন। আর আল্লাহর হুকুমে আঁকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মানতা আর মুসলিম হইয়া থাকতা আঁকি উপদেশ দিরা, আর কোরআন পাঠ করি মানুষের শুনাইতা উপদেশ দিতা। এটা মানে আঁকি দিনের এটাও লাগে উম্মত হলোর একটা শিক্ষা যে ইলাখান করতো মানুষের দিনের দাওয়াত দিত, কোরআন আঁকি শুনাইতো, কোরআনের দিনের দাওয়াত দিত। আর যে ব্যক্তি আঁকি কোরআন শুনিয়ে যে হেদায়েত গ্রহণ করব তার নিজের লাগে কল্যাণ গ্রহণ করব, আর যে আঁকি হেদায়েত গ্রহণ করতো না গুমরাহ হইব তার তো নিজের লাগে কল্যাণ আনবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু আঁকি সাবধানকারী, তাই সাবধান করিয়া দিরা মানুষরে যে মানুষ দুইটা পথ, একটা হইল কি হেদায়েতর পথ আর একটা হইল কি গুমরাহের পথ, তখন যে পথ মানুষ বাঁচিয়া নেয়। আর সব প্রশংসা একমাত্র আল্লাহর সব কিছু নিদর্শন দেখাইবা খুব শীঘ্রই যে কিয়ামত হইব, দুনিয়া ধ্বংস হইব। মানুষ মৃত্যুবরণ করলেও একটা কিয়ামত হয়ে যায় মানুষের, অনৌত কিয়ামত। মানুষ কইবরও গেলে বুঝবো যে কোন জিনিস মাঝে গেছে বা মৃত্যুর যারা জীবিত তা বা এরাও তো দেখতে পারবা যে এটার লগে একটা নিদর্শন। আর সবেও চিনবা যে সবর কি আমল সম্বন্ধে আল্লাহ বেখবর্ণন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখিয়া রাখরা। আর সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলের সব কিছু করা। যারা কি সুযোগ সুবিধা ত্যাগ করেছিল এবং সকলকে দুঃখ কষ্ট বিপদ মুসিবত স্বীকার করেছিল, আর সেদিন এসে এখন উপস্থিতি এখন এখানে শ্রম মেহনত বরবাদ নিষ্ফল হয়ে যাবার কোনো আশঙ্কা নাই। যেমন কিয়ামতের দিন আর কি যারা শ্রম মেহনত কষ্ট দুনিয়ায় থাকতে যারা কষ্ট শ্রম ইলা বালা কাম করছেন এগুলো আর কি নিষ্ফল হইতো না, এগুলো কিয়ামতের দিন পাইবা। কোরআন মজিদের বহু জায়গায় একথা স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে যে আখিরাতে অসৎ কাজের প্রতিদান ঠিক ততটাই দেওয়া হবে। যারা আগে কেউ অসৎ কাজ করেছে এবং সৎ কাজের প্রতিদান মানুষের প্রাকৃত কাজের তুলনায় অনেক বেশি দিবে এ সম্পর্কিত আরও বেশি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যেমন
অনেক জায়গায় কোরআনের মাঝে কইরা কি যারা ওষুধ খাম করব তারারে ও সেম পরিমাণ কি ওষুধ খাম আর কি বদলা দিবা শাস্তি, আর যারা সৎ কাম করবো তারা কি গুণ বাড়াইয়া দিলাই বা তারা অনেক গুণ খেয়েও এক কাম করছেন অনেক গুণ বাড়াইয়া অনেক পুরস্কার দিবা। তো যারা অসৎ কামর সেম সমান সমান শাস্তি পাইবা, আর সৎ কাম করলে ডাবল 3 ডাবল আল্লাহর ইচ্ছা মতো যত গুণ এরা বেশি পাইবা। যেমন এই সুরা কি নাজিল হওয়ার সময় আগে যে দিনের দাওয়াত দেওয়া মক্কার মানুষের বুঝানি আর এই যে বুঝানি আগে আর এই আল্লাহর যে বন্দেগি করা আল্লাহর লগে শরিক না করা, যে যারা শরিক করে তারা তো একটা মাসি উড়াইতে পারে না, এটা বুঝাইয়া দিরা কি বারবার বুঝাইয়া দিরা এই রব এই যে আমরা রব তাই আল্লাহ একমাত্র আল্লাহ তান ইবাদতি করা কিছু কোনো কিছু শরিক না করা, এই আল্লাহর যে নিদর্শন গড় এই গড়ের মালিকের ইবাদতি করা। অনেক অবিশ্বাসী হল তারা আগে মনে করে যে এই মক্কার যে কাবা গড় মানুষে পূজা করেন, এটা তো আমরা যে সব মুসলমান হলে যে ইবাদত করেন এটা তো খালি কাবা গড়ের আগে ইবাদত করে না, এই গড়ের মালিকর আল্লাহর ইবাদত করা, এটা আল্লাহর একটা হুকুম নিদর্শন দিয়া দিছেন যে মানুষে ওলা করতো। ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে সব কিছু নিয়ম কানুন শিকাইয়া দিছেন যে ওলাহান করতো ওলাহান করতো। তা মেইন হইল গিয়ে আল্লাহর ইবাদতি করা। মক্কাত আগে তো অনেক বাদ সিচুয়েশন আছিল, মানুষে ডাকাতি চুরি জিনা মদ এটা খুব বাদ পরিস্থিতি আছিল, কিন্তু শান্তিময় এটা সব কিছু আঁকি হরাইয়া শান্তিময় নিরিবিলি মক্কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঁকি হারাম বানাইয়া দিছেন। এত শান্তি বিন কোনো চুরি হয় না, ডাকাতি হয় না, জিনা হয় না, খুন খারাপিও হয় না, এনোর জিনিস পড়িয়া থাকলেও সেও আঁকি হরায় না নেয় না, কত শান্তিময় মক্কা বানাইয়া দিছেন। এটাও লাগে আল্লাহর একটা অনুগ্রহ, আল্লাহর একটা নেয়ামত, আর আল্লাহর একটা তো লাগে সব অকল প্রশংসা আল্লাহ বেশি বেশি করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেশি বেশি করি পড়া, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জাযাকুমুল্লাহু খায়রান।